তামাক নিয়ন্ত্রণ আইন আছে সেটা হচ্ছে সংশোধন করতে হবে। আমাদের জীবন রক্ষা করা এটা হচ্ছে সরকারের দায়িত্ব। এবং আমরা একটা বিষয় নিয়ে ব্যথিত, সেটা হচ্ছে আমরা যে 2003 সালে এফসিডিসি স্বাক্ষর করা হয়েছিল, যেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের, সেখানে বলা হয়েছিল তামাক কোম্পানিকে কখনোই স্টেক হোল্ডারদের তালিকায় রাখা যাবে না। কারণ তামাক কোম্পানিগুলো সবসময় নিজেদের স্বার্থের কথা বিবেচনা করবে, তারা কখনোই জনস্বাস্থ্যের কথা বিবেচনা করবে না, তারা তাদের লাভের কথা চিন্তা করবে। কিন্তু আমরা যারা আছি, তরুণ সমাজ এবং বাংলাদেশ সরকারের মূল দায়িত্ব হচ্ছে জনগণের দিকে খেয়াল রাখা, জনগণের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা। এখন তারা যদি একদিকে তামাক কোম্পানির সাথে বসে তাদের মুনাফার দিকে দেখে এবং আমাদের জনস্বাস্থ্যের কথা তারা চিন্তা না করে, তাহলে এটা দ্বৈতাচরণ হয়ে যায়। আমরা তরুণ সমাজ এটা দ্রুত বাস্তবায়ন চাই, একটা দ্রুত তামাক সংশোধন আইন হোক, এবং সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে তামাক কোম্পানির সাথে তারা বসবে, তাদেরকে স্টেক হোল্ডার বিবেচনা করেছে, সেই সিদ্ধান্ত থেকে যেন সরকার দ্রুত সরে আসে। আমাদের দাবি মূলত হচ্ছে এটা নিয়ে আমরা আজকে আমাদের এই সমাবেশের আয়োজন করেছি। তামাক ব্যবহারের কারণে অনেক ক্ষতি হয়, যেমন হচ্ছে হলো হাইপারটেনশন, ফুসফুসের ক্যান্সার, তারপরে হচ্ছে পিত্তথলিতে সমস্যা, কিডনির সমস্যা, স্ট্রোক ইত্যাদি সমস্যা হয়ে থাকে। এবং বাংলাদেশে আমি জাস্ট একটা জিনিস বলি, একটা উপাত্ত বলি, বাংলাদেশে প্রতিদিন তামাকের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাবে 442 জন করে মানুষ মারা যাচ্ছে। একদম 442 জন মানুষ। এটা কোনো সড়ক দুর্ঘটনা বা আপনি যদি বলেন করোনার সময় বাংলাদেশে হাইস্ট 100 জন মনে হয় পার হয়নি, কিন্তু বাংলাদেশে তামাকের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাবে 442 জন করে মানুষ মারা যাচ্ছে। এটা একটা হিউজ অ্যামাউন্ট।